আমরা একটা টাইপ দেখব, সেটা হচ্ছে আমাদের যদি এরকম সাইন কজের উপর পাওয়ার দেওয়া থাকে গুণাকারে থাকলো, যে সাইন টু দি পাওয়ার 3x প্লাস কস ইন্টু কস টু দি পাওয়ার 4x, এরকম ক্ষেত্রে আসলে আমরা কী করবো। সো এখানে কিছু ভ্যারিয়েশন আছে, যে যেমন হচ্ছে যে যদি একটা জোড় একটা বিজোড় থাকে, অর্থাৎ আমি যদি এরকম দেখি যে একটা জোড় আর একটা পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে আমরা যেটা কাজ করব, বিজোড়কে ভাঙবো। আচ্ছা, এই ভাঙবো কথাটার মানে কি? ভাঙবো কথাটার মানে হচ্ছে যেটা বিজোড় তার থেকে আমি একটা আলাদা করে দিব। সো আমরা এখানে হচ্ছে সাইন একটাকে আলাদা করে দিব। এরপরে আমি যেটা করব, যে অন্য যেটাকে আছে অর্থাৎ কস একটা, মানে আমি এখানে সাইন বিজোড়, তাহলে সাইনকে আলাদা করছি, তাহলে অন্যটা হচ্ছে কস। এই কজ এক্সকে হচ্ছে আমরা জেড ধরবো। সো কজ এক্সকে যদি আমরা জেড ধরি, আমরা দেখি কি আসে, তাহলে হচ্ছে সাইন এক্স ডি এক্স ইকস হচ্ছে মাইনাস ডি জেড। অ্যান্ড দেন আমি যখন রিপ্লেস করবো, খেয়াল করি, সো আমার এখানে আসতেছে হচ্ছে মাইনাস ডি জেড, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এবং সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস জেড স্কোয়ার। একবার লিখে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আবার দেখি যে একটা বিজোড় একটা জোড় পাওয়ার যদি থাকে, বিজোড় পাওয়ারটাকে ভাঙবো। এই ভাঙবো কথাটা মানে হচ্ছে বিজোড় পাওয়ার থেকে একটা আলাদা করে নিয়ে যাব, এবং যাকে নিয়ে গেছি তার অপোজিটটাকে আমরা জেড ধরবো। তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট করলে ও চলে আসবে, ওকে আমরা রিপ্লেস করে দিতে পারবো। আর বাকিগুলোকে আমরা নর্মালি রিপ্লেস করবো। সো সাইন স্কোয়ার যদি থাকে ওটাকে আমরা রাখতে পারবো না, তাহলে সাইন স্কোয়ারকে আমরা কজ স্কোয়ার নিতে পারি কীভাবে, 1 মাইনাস সাইন কজ স্কোয়ার। সো কজ স্কোয়ার মানে জেড, তার মানে 1 মাইনাস জেড স্কোয়ার। বাকিটা খুবই সহজ, যে এখন গুণ করে দিলেই হয়। তাহলে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 4, আর হচ্ছে যে এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। সো এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি। অ্যান্ড অবশ্যই বাসায় আসার আগে আপনারা জেডের মান বসাবেন, তার মানে জেডের মান হচ্ছে কজ, সো মাইনাস কস টু দি পাওয়ার 5x/5 প্লাস কস টু দি পাওয়ার 7x/7 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে খুব সহজ, মনে রাখতে হবে যে একটা বিজোড় একটা জোড় যদি থাকে, যেটা বিজোড় সেটা একটাকে আলাদা করব, যাকে আলাদা করছি তার অপোজিটটাকে জেড ধরবো, তারপর জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের দুইটাই বিজোড় থাকে তখন কি করব? সো আমাদের যদি এবার দেওয়া থাকে দুইটি বিজোড়, তখন আমরা যেটা করব, ছোটকে ভাঙবো। এই ছোটকে ভাঙবো মানে কি? সো আমরা যদি একটু দেখি, যে ধরা যাক আমাদেরকে দেওয়া আছে হচ্ছে সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 5x dx। সেখানে ছোটোকে 3 আর 5-এর মধ্যে 3, তার মানে আমি ছোটোকে ভাঙবো। দ্যাট মিনস ছোটোর থেকে একটা আমি আলাদা করে নিয়ে যাব, এবং আগের মতোই বাকি কাজটা পুরোপুরি সেম, যে আমরা কজ এক্সকে হচ্ছে জেড ধরবো। সো সাইন এক্স dx হচ্ছে মাইনাস ডিজেড, অ্যান্ড তাহলে আমি রিপ্লেস করলে এটা হচ্ছে আমাদের মাইনাস ডিজেড, অ্যান্ড এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 5, আর এটা সাইন স্কোয়ার, সো 1 মাইনাস কজ স্কোয়ার মানে জেড স্কোয়ার। সো আমি যদি এখন গুণ করে দিই, তাহলে হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 7 ডিজেড, অ্যান্ড দেন ইন্টিগ্রেশন করলে মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস জেড টু দি পাওয়ার 7/7, সরি 5/5 না, মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 আর প্লাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। অ্যান্ড অবশ্যই লাস্টে আমার জেডের মান বসাতে হবে, দ্যাট ইজ হচ্ছে মাইনাস জেডের মান হচ্ছে কস, সো কস টু দি পাওয়ার 6x/6 প্লাস কস টু দি পাওয়ার 8x/8 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, এগুলো এমসিকিউতে আসতে পারে, রিটেনও আসতে পারে, ছোটো ছোটো মার্কসের জন্য। তো মনে রাখবো, দুইটা যদি বিজোড় হয় যেটা ছোট সেটাকে হচ্ছে ভাঙবো, আর একটা বিজোড় একটা জোড় হলে যেটা বিজোড় তাকে ভাঙবো।